আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্লাস 1-এ পড়ো, দেখো আজকের বিষয়টি তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষায় অবশ্যই 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 আসবে। তোমাদের পরীক্ষায় যা আসবে তার আগে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে নামতা 1 থেকে তোমরা 2 থেকে 10 পর্যন্ত শিখে নিবা। তবে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2 থেকে 5-এর মধ্যে নামতা আসবে। আর ছোটো থেকে বড় অবশ্যই আসবে। তোমাদের পরীক্ষায় যারা ক্লাস 1-এ আছো, তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা, যেটা আসবে সেটা হচ্ছে একম থেকে বেশি, সমস্যামূলক অঙ্ক। আমি তোমাদের পরীক্ষায় যা যা আসবে আজ থেকে না, অনেক কিছুদিন আগ থেকেই আমি শুরু করে দিয়েছি। আজকের যারা পিছনের পর্বগুলি দেখোনি, দেখে আসতে পারো। যা তোমাদের পরীক্ষায় আসবে সেই টপিকগুলি নিয়েই দেখবা যে তোমরা পরীক্ষায় এর বাহিরে কিছুই আসবে না। তাই আজকের পর্বটি সাজানো হয়েছে আমার ছোট্ট সোনামণিদের উদ্দেশ্যে, যারা ক্লাস 1-এ পড়ে তাদের উদ্দেশ্যে। আমরা কম থেকে বেশি এবং বেশি থেকে কম, সেটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। এই আকারে আসবে না, আসবে হচ্ছে এই নিচের যে স্টেপটা আছে, সাজানো আছে, আকারগুলি আছে, সেই আকারে আসবে। তবু আমরা সেটার ধারণা নেব, আসতেও পারে এইভাবে। তার জন্য আমরা প্রথমেই ধারণা নিতে হবে আমাদেরকে। সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। দেখো এখানে কিন্তু সংখ্যা সাজানো হয়েছে, তোমাদেরকে আমি ক্রমের ধারণা গত পর্বে দিয়েছি, যারা দেখোনি দেখে আসতে পারো। এখানে সাজানো আছে, তাই আমাদেরকে দেখতে হবে এটা কোন ক্রমে সাজানো আছে। তাহলে আমরা একটু ভোটে দেখে নেব। দেখো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এই আকারে সাজানো ছিল। তাহলে তুমি যদি 3 থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হয়, 3 থেকে যদি তুমি 2 বাদ দিয়ে দাও তাহলে 3 1 বেশি। তাহলে 5 থেকে যদি তুমি 3 বাদ দিয়ে দাও তাহলে দেখো 5 থেকে কিন্তু তুমি 3 বাদ দিতেছো, তার মানে হচ্ছে 3 সংখ্যাটি ছোট, 5 সংখ্যাটি বড়। তাহলে 3 থেকে কিন্তু তুমি 5 বাদ দিতে পারবে না, কারণ 5 বড় আর 3 ছোট। তোমার হাতে ধরো 3টা মার্বেল আছে, তুমি তোমার বোনকে 5টা দিবা, তাহলে কোথায় থেকে দিবা? তুমি তো 3টা দিতে পারবা, বাকি থাকবে কয়টি? 2টি। তাহলে হচ্ছে 5 3-এর চেয়ে 5 2 বেশি। তাহলে 7-এর চেয়ে 5-এর চেয়ে 7 2 বেশি, আর 7-এর চেয়ে 8 1 বেশি। তাহলে এইখানে কি সাজানো আছে? কম থেকে বেশি, কম থেকে বেশি। তাহলে আমরা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কম থেকে বেশি লিখব। দ্বিতীয় স্টেপটা আমরা একটু দেখে নিব। দেখো এখানে হচ্ছে 10, 10 সংখ্যাটি বড় না 9 সংখ্যাটি বড়? তাহলে তুমি দেখো, তুমি তোমার ভাইকে 10টি মার্বেল দিবা ধরো, তাহলে তোমার হাতে আছে কয়টি? 9টি আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে তুমি তোমার ভাইকে দিতে হবে 10টি। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে তুমি তাকে আরও একটি বেশি দেয়া লাগতেছে, তাহলে তুমি তাকে দিতে পারবা না। তার মানে হচ্ছে 9-এর চেয়ে 10 1 বেশি, 9-এর চেয়ে 10 1 বেশি। দেখো তার মানে হচ্ছে, দেখো তারপরে হচ্ছে 6-এর চেয়ে 9 বেশি, আর 5-এর চেয়ে 6 বেশি। 3-এর চেয়ে, তোমরা যারা পিছনের পর্বগুলি দেখোনি দেখে আসতে পারো। তাহলে 3-এর চেয়ে 5 কত বেশি? 2 বেশি। 5 থেকে তুমি 3 থেকে তুমি 5 বাদ দিতে পারবা না, 5 থেকে 3 বাদ দিতে হবে। তার মানে হচ্ছে 5 থেকে 3 2 বেশি। আমরা যদি বিয়োগ করি তাহলে দেখে নিতে পারবো। তার মানে হচ্ছে এটা বেশি থেকে কম, বেশি থেকে কম। আমরা তো জানি ক্রমান্বয়ে যে সংখ্যাটা, ক্রমের ধারণা যেটা, সেটা আমি দিয়ে আসছি গত পর্বে, তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো। দেখো এইখানে হচ্ছে তুমি তোমার ভাইকে দিবা 3টি মার্বেল। কয়টি? 1 2 3টি মার্বেল। তোমার হাতে আছে কয়টি? একটি। তোমার হাতে আছে কয়টি? একটি। তাহলে দেখো এইখানে আরও 2টি বাকি থাকে, তাহলে তার মানে হচ্ছে এই সংখ্যাটি বেশি। তাহলে তুমি তাকে দিতে পারছো না, তুমি তোমার সংখ্যাটি ছোট্ট। তাহলে এইখানে কি আছে? কম থেকে বেশি, কম থেকে বেশি। তাহলে সাজানো আছে তা বলি। এখানে কি আছে? দেখো এখানে কম থেকে বেশি আছে, আর এখানে আছে 10, এখানে আছে হচ্ছে 3। তাহলে তোমরা বলো 10 বড় না 3 বড়?
তাহলে দেখো 10-এর পরে 9, 9-এর পরে 6, 6-এর পরে 5, 5-এর পরে 3, তার মানে হচ্ছে 10 এখানে সবচাইতে বড় সংখ্যা, তাই এটা হচ্ছে বেশি থেকে কম। তাহলে এখানে আমরা কি লিখে নেব? বেশি থেকে কম। লিখতেও পারো, না লিখলেও সুবিধা নাই, তোমাদেরকে এই আকারে দিলে তারপরে তোমরা বইয়ে না লিখে খাতায় লিখে নিবা, খাতায় এটা করে নিবা। দেখো এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 9, তাহলে তোমরাই বলো 1 বড় না 9 বড়? তাহলে নিশ্চয়ই 9 বড়। তাহলে 1 থেকে 9 শুরু হয়েছে 1 থেকে, তাহলে এটা কম থেকে বেশি। তাহলে এটা কি হবে? কম থেকে বেশি। এই সংখ্যাটির দিকে লক্ষ্য করো, এখানে হচ্ছে 2, তাহলে 2, আর এদিকে হচ্ছে 10, তাহলে 10-এর চেয়ে 2 নিশ্চয়ই ছোটো, তাহলে কম থেকে বেশি। কম থেকে কি হবে? এটা বেশি। আর এদিকে হচ্ছে 8, তোমরা যদি প্রথমটাই দেখো, 8-এর পরে 6, 6-এর পরে 4, ক্রমান্বয়ে সাজানো আছে ছোট থেকে বড় থেকে ছোট। 8-এর চেয়ে 6 একটু ছোট, 6-এর চেয়ে 4 আরেকটু ছোট কম, আর সাইডের চেয়ে 3 একটু কম, 3-এর চেয়ে 1 আরও কম। তাহলে এটা হচ্ছে বেশি, বেশি থেকে কম। এখানে দেখো 0 আর এখানে দেখো 9, তাহলে এই গড়টি কী হবে বলো তো তোমরা? কম থেকে বেশি। এখানে হচ্ছে 9 আর এইদিকে হচ্ছে 0, তাহলে এটা কি হবে? এটা হবে বেশি থেকে কম। তাহলে এখানে আমরা কি লিখব? বেশি থেকে কম। আমরা চলে যাব বন্ধুরা 27 পৃষ্ঠার যে টেবিলটা আছে, সেই টেবিলটা তোমরা 2টা টেবিলই অত্যন্ত যত্ন সহকারে শিখে নিবা, খাতার মধ্যে করে নিবা, কারণ এখন তো আর তোমাদের হাতে প্রশ্ন দেয়া হবে। দেখো এখানে হচ্ছে এইভাবে যদি দেয়া হয়, যেমন ধরো 2টা স্টেপ দেওয়া হবে, আমি কিছু পরে দেখিয়ে দেব। দেখো এখানে হচ্ছে কি, এই গড়টা আমি কম থেকে বেশি আর বেশি থেকে কম পূরণ করব। প্রথম আমি কম থেকে বেশি পূরণ করব। এখানে কম থেকে বেশি সংখ্যাগুলা বেশি থেকে কম দেয়া আছে, তাহলে আমরা এই গড়টি আর করলাম না। এই গড়টি দেখো, এখানে হচ্ছে সবচাইতে ছোট্ট যে সংখ্যা, এখানে বলছে কম থেকে বেশি, তাই আমাকে সবচাইতে কম যেটা সেটাই খুঁজতে হবে। এখানে হচ্ছে সবচাইতে কম হচ্ছে 0, তাই আমি এখানে 0 লিখে নেব। তারপরে 0-র পরে যে সংখ্যাটি আসবে সেটা হচ্ছে 3। দেখো এখানে 3-এর চেয়ে সব কয়টা সংখ্যাই বড়? 4 1 বড়, 5 2 বড়, 8 হচ্ছে 3-এর চেয়ে 5 বড়, তার জন্যে হচ্ছে আমি 3 নেব। 0-র পরে কী নেব? 3 সংখ্যাটি। 3-এর পরে যে সংখ্যাটি আসবে, 0 এবং 3 তোমরা ভুলে যাও, তারপরে তুলনা করবা যে সংখ্যার সাথে, সেটা হচ্ছে এই 3টে সংখ্যার মধ্যে। তাহলে এই 3টে সংখ্যার মধ্যে যদি আমি তুলনা করি, 3-এর পরে যে সংখ্যাটি আসবে সেটা হচ্ছে 4, তাহলে 4ও ভুলে যাও। তারপরে কোন সংখ্যাটি ছোটো? তারপরে হচ্ছে 8 আর 5-এর সাথে তুলনা করবা, তাহলে হচ্ছে 5 লিখব, 5, তারপরে হচ্ছে 8 লিখব। এবার তাহলে তোমরা তো বুঝেই নিলা যে 8 সবচেয়ে বড়। তাহলে আমরা যদি বেশি থেকে কম সাজাবো কি করে? এখানে সবচাইতে বড় সংখ্যা যেটা, সেটা হচ্ছে 8, তাই 8 লিখে নেব প্রথম। তারপরে 8 বাদ 8-এর পরে 4টা সংখ্যা থাকে, তুলনা করব কোনটা বড়। এই 4টা যে থাকবে, 5 4 3 0, তাহলে এর মধ্যে হচ্ছে 5 বড়, তাই 5 লিখে নেব। এখন 8 আর 5 বাদ থাকবে হচ্ছে 4 3 0, তাহলে এই 3টার মধ্যে যাচাই করে নেব। এই 3টা হচ্ছে 4, 4-এর পরে হচ্ছে 4 আর 3-এর মধ্যে বড় হচ্ছে 4, 8 তারপরে 4-এর পরে আসছে 3, তারপরে হচ্ছে 0। এই গড়টিতে সবচেয়ে ছোট্ট কম যে সংখ্যাটি সেটা হচ্ছে 0, তাই আগে 0 লিখে নেব। তারপরে দিয়ে দাও 0 বাদ, তারপরে তাকে কি 4 9 2 9 6 5, তাহলে তারপরে 0-র পরে যে সংখ্যাটি আসে ছোট্ট, সেটা হচ্ছে সবার চেয়ে ছোট্ট সংখ্যা হচ্ছে 2, তাই এখানে 2 লিখে নিলাম। 2-এর পরে কোন সংখ্যাটি আসছে বলো তো? 2-এর পরে এখানে সবচেয়ে ছোট্ট সংখ্যা হচ্ছে 6 5 এবং 9-এর মধ্যে হচ্ছে 5, তাই এইখানে আমি 5 সংখ্যাটি লিখে নেব। 5-এর পর 5 সংখ্যাটিও বাদ, তারপরে কি থাকে 9 আর 6, তাহলে 9 সংখ্যাটি 6-এর মধ্যে ছোট, তাহলে 6 লিখে নিলাম, তারপরে হচ্ছে 9। দেখো বড় সংখ্যা হচ্ছে
9, তারপরে 6, তারপরে 5, 2, 0। এইভাবে আমরা এই 9 এই দিক থেকে সাজিয়ে নেব। আমরা তো বুঝতে পারছি যে কোনটা বড় কোনটা ছোট। তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 5, তারপরে 2, এই তুলনাটা তো আমরা করতে পারি। তারপরে 0। আমি আবারও দেখিয়ে দেব। দেখো এই এই যে গড়টা আছে সেই গড়ের মধ্যে সবচাইতে ছোট্ট সংখ্যা কোনটি? 3। তাহলে 3 লিখে নেব এবং 3 ভুলে যাব, সাথে সাথেই 3টাকে স্টপ দিয়ে দেব, আর তুলনা করব না কোনো সংখ্যার সাথে 3-এর। ঠিক আছে, দেখো এখন যে সংখ্যাটি থাকে তারপরে সবের মধ্যে ছোট্ট সংখ্যা হচ্ছে 4। তাহলে এখানে 4 লিখে নিলাম, তাহলে 4ও ভুলে যাব। এখন হচ্ছে এই 3টার মধ্যে তুলনা করব, তাহলে এর মধ্যে ছোট্ট সংখ্যা হচ্ছে 5। 5 সংখ্যাটি লিখে নিলাম, তারপরে 5ও বাদ। এখন 7 আর 9-এর মধ্যে ছোট্ট সংখ্যা হচ্ছে 7। তাহলে 7 লিখে নিলাম, তারপরে হচ্ছে 9, 9 দিয়ে দিলাম। দেখো এইখানে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা এখন বেশি থেকে কম তুলনা করব। সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা হচ্ছে 9। 9টা এইখানে লিখে নিলাম, তাহলে 9ও ভুলে যাব। 9-এর পরে 4 যে সংখ্যা 4টি সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলি আমি তুলনা করব। দেখো তাহলে এর মধ্যে হচ্ছে 7 বড়, তাহলে এইখানে আমি 7 লিখে নেব। তারপরে হচ্ছে 7ও ভুলে যাব, তারপরে 4, 5, 3 থাকে, তাহলে 5 লিখে নেব। 5 এখানে বড়, তারপরে 5ও বাদ, তারপরে 4 এবং 3, তাহলে 4 এবং 3 দিয়ে নিলাম। এখানে সবচেয়ে ছোট্ট যে সংখ্যাটি সেই সংখ্যাটি হচ্ছে 3, দিয়ে দিলাম 3। তারপরে 3টা বাদ দিয়ে দাও, তারপরে 3-এর পরে যে সংখ্যাগুলি থাকে সেই সংখ্যার মধ্যে 5 হচ্ছে সবচেয়ে ছোট্ট সংখ্যা। তাহলে 3 আর 5 বাদ, তাকে কি 8, 9, 8, 8, 9 এবং 10। এর মধ্যে ছোট্ট কোন সংখ্যাটি? 8। তাহলে এখানে আমি 8 দিয়ে দেব। তারপর 8ও বাদ। এখন 10 আর 9-এর মধ্যে তুলনা করো, তাহলে 9 এবং 10। তাহলে বড় কোন সংখ্যাটি এখানের মধ্যে আমি বুঝতে পারলাম 10। তারপরে কোন সংখ্যাটি বড়? 9, তারপরে 8, তারপরে 5, তারপরে 3। এই সংখ্যাগুলি আমরা এইভাবে সাজিয়ে দেব: 10, 9, 8, 5 এবং 3। তারপরে এই করে দেখব সবচেয়ে কম কোন সংখ্যাটি। তাহলে কোন সংখ্যাটি হচ্ছে কম? 2। এখানে 0 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এখানে 1 মিনিট, 0 হচ্ছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা, তাই আমি এইখানে 0টি লিখে নেব। 0-র পরে 0 কিন্তু বাদ, 0-র পরে আর 4টা সংখ্যা থাকে, তাহলে 4টার মধ্যে কোনটা বড়? দেখো 0-র পরে আসে 2 ছোট্ট, তারপরে 0 এবং 2 বাদ, তারপরে তাকে কি 4, 9 এবং 6। এর মধ্যে কোন সংখ্যাটি ছোট্ট? তাহলে এর মধ্যে হচ্ছে 4 সংখ্যাটি ছোট্ট, তাহলে 4 লিখে নেব। এখন হচ্ছে 4ও বাদ, এখন 9 এবং 6 থাকে, তাহলে 9 এবং 6-এর মধ্যে হচ্ছে 6 ছোট, তাই 6। তারপরে হচ্ছে 9 লিখে নেব। এখানে হচ্ছে আমরা বুঝতে পারছি সবচাইতে বড় সংখ্যা হচ্ছে 9, তাই 9 লিখে নিলাম। তারপরে হচ্ছে 6, তুলনাটা সেভাবেই করব। সবচাইতে বড় সংখ্যা 6, তাহলে 9 আর 6 বাদ, তাকে কি 4, 0, 2। এর মধ্যে বড় কোন সংখ্যা? 4, তাহলে 4 সংখ্যাটি এইখানে লিখে নিলাম। তাহলে 4ও বাদ, তাকে কি 0 এবং 2। তাহলে 0 এবং 2-এর মধ্যে যদি তুলনা করি 0-র চেয়ে 2 বড়, তাই 2 লিখে নিলাম। তারপরে হচ্ছে 0। এভাবে এই জায়গাটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় অবশ্যই আসবে তোমাদের। দেখো এখানে আর এইখানে সবচাইতে ছোট যে সংখ্যাটি সেটা হচ্ছে 0, তাই লিখে নিলাম। তারপরে 0 বাদ, তারপরে তাকে কি 2, 7, 9, 6। এর মধ্যে ছোট কোন সংখ্যা? 2। তারপরে দেখো 2 আর 0 বাদ, তারপরে তাকে 6, 9 এবং 7। এর মধ্যে ছোট্ট কোন সংখ্যাটা? এর মধ্যে 3টে সংখ্যার মধ্যে ছোট্ট হচ্ছে 6, তাই 6 এখানে দিয়ে দিলাম। তারপরে 6 বাদ, 7 এবং 9-এর মধ্যে 7 ছোট, তারপরে 9। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 9 সবচেয়ে বড় সংখ্যা, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 6, 2, তারপরে হচ্ছে 0। আমরা এইভাবে
বড় থেকেও কম, বেশি থেকে যখন আমরা কমটা নির্ণয় করব তখন দেখব সবচেয়ে বড় কোন সংখ্যাটি, সেটা হচ্ছে 9। 9 প্রথম লেখার শেষে যখন 9 লিখে ফেলবো, তারপরে 9 বাদ দিয়ে দেব, তারপরে থাকবে কি 4টা সংখ্যা। এর মধ্যে তুলনা করব কোনটা বড়। এর মধ্যে হচ্ছে 7 বড়, তাহলে 7 আর 9 বাদ থাকবে কি 0, 2 এবং 6। এইভাবে করে করেই তোমাদেরকে নির্ণয় করতে হবে ছোট্ট বড়। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। সকলেই ভালো থাকেন, ভালোর সাথে থাকেন, সুস্থ থাকেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।